তাহলে আলিপুরদুয়ার হাই স্কুল পেজ রয়েছে 166-67। আচ্ছা, এটা রয়েছে রিডিল থেকে দিয়েছে, তাই তো? শুরুটা রিডিলটা থেকে দিয়েছে প্রোজটা। প্রথম যেটা রয়েছে, দ্য এম্পেরর ওয়াজ হ্যাভিং এ ওয়াক, মানে রাজা হাঁটছিল। কোথায় হাঁটছিল, কখন হাঁটছিল? ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটছিল। হ্যাঁ, ঠিক মেনে নাও, ঠিক হয়ে গেলে। সি, বীরবল ওয়াজ আকবরস ফেভারিট মিনিস্টার। বি, ঠিক আছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আকবর হ্যাড ফ্যাসিনেশন অফ, মানে ফ্যাসিনেশন মানে ভালো লাগে, কি না? আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, ইন দ্য রয়্যাল গার্ডেন অফ আকবর দেয়ার ওয়ার ট্রিজ উইথ দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস। সেখানে সব থেকে সুস্বাদু এবং রসালো ফলগুলো ফলে। কবিতা রয়েছে, কবিতাটা হচ্ছে তোমার উডল্যান্ড ইয়ার, মানে হচ্ছে উই আর 7। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট? দ্য নেম অফ দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য নেম অফ দ্য পোয়েট। কবিতার রাইটারের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে কবিতার যে রাইটার, তার নাম। না, ঠিক আছে, লিখে নাও, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 7, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 2 নম্বর হচ্ছে, হাউ ওয়ার দ্য আইস অফ দ্য গার্ল, মেয়েটার চোখগুলো ছিল কেমন? দ্য আইস অফ দ্য গার্ল ওয়ার ভেরি ফেয়ার, মানে মেয়েটার চোখগুলো ছিল ভীষণ সুন্দর। এবার হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাবডিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট ম্যাড, যে মেয়েটার চোখ লেখককে পাগল করে দিয়েছিল, এটা কিন্তু ফলস হবে। হার বিউটি মেড মি গ্ল্যাড, কারণ তার চোখের যে সৌন্দর্য সেটা তাকে খুশি করেছিল, আনন্দিত করেছিল, পাগল করে দেয়নি। 2 নম্বর যেটা রয়েছে, দ্য গার্ল হ্যাড এ রাস্টিক লুক, মেয়েটার, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, মেয়েটার যে চেহারা তার মধ্যে একটা গ্রাম্য প্রতিচ্ছবি রয়েছে, তাহলে এটা ট্রু হবে। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, এটা হচ্ছে সাবডিং স্টেটমেন্ট। ঠিক লিখেছে তো? চলো, এবার হচ্ছে আনসিনটা। ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর ইটস এন্ডলেস ভ্যারাইটি অফ ডেলিসিয়াস বেঙ্গলি সুইটস, যে পশ্চিমবঙ্গ সেটা বিখ্যাত হচ্ছে তার সীমাহীন, মানে এন্ডলেস মানে তার কোনো শেষ নেই, মানে বিভিন্ন ধরনের মিষ্টি এখানে রয়েছে, সুস্বাদু মিষ্টি রয়েছে। আনলাইক দ্য নর্থ ইন্ডিয়ান সুইটস, উত্তর ভারতের মিষ্টি ছাড়া, হুইচ আর মোস্টলি মেড অফ খোয়া, যেটাকে বেশিরভাগ খোয়া থেকে তৈরি, মানে ড্রাইড মিল্ক, শুকনো দুধ থেকে। সুইটস অফ বেঙ্গল আর ইউজুয়ালি মেড অফ ছানা, হুইচ ইজ বেসিক্যালি সুইট কটেজ চিজ। বিশেষ করে বাংলার যে মিষ্টি সেটা কিন্তু ছানা থেকে তৈরি হয়, হ্যাঁ, যেটা বিশেষ করে সুইট কটেজ চিজ বলা হচ্ছে আর কি। দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি যেটা, রাজধানী যেটা, কলকাতা, ইজ ফেমাস ফর রসগোল্লা, কলকাতা হচ্ছে রসগোল্লার জন্য বিখ্যাত। এ স্পঞ্জি বল মেড ফ্রম ছানা, একটা স্পঞ্জের মতো বল যেটা ছানা দিয়ে তৈরি হয়। অ্যান্ড দেন সোকড ইন সুগার সিরাপ, তারপর সেটাকে মিষ্টির যে রস, সেই রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। অ্যানাদার পপুলার বেঙ্গলি সুইট, সন্দেশ, আরেকটা বিখ্যাত মিষ্টি রয়েছে যার নাম সন্দেশ, এগেইন মেড ফ্রম ছানা, সেটাও ছানা থেকে তৈরি হয়। অ্যান্ড অফেন ফ্লেভার্ড উইথ কার্ডমম অর গার্নিশড উইথ নাটস, তাতে মাঝে মাঝে কী দেওয়া হয়, স্বাদের জন্যে কার্ডমম, এলাচ, মানে এলাচ ইউজ করা হয়, তাই তো? এলাচ ইউজ করা হয়, এবং গার্নিশড উইথ নাটস, তার মধ্যে বাদামও দেওয়া হয় আর কি। নদিয়া, এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ইজ নোন ফর ক্ষীর কদম। নদিয়া বিখ্যাত হচ্ছে ক্ষীর কদমের জন্যে। বর্ধমান ডিস্ট্রিক্ট অন দ্য আদার হ্যান্ড ইজ রিনাউন্ড ফর ইটস এক্সিকিউসাইড সুইটস, পার্টিকুলারলি সীতাভোগ অ্যান্ড মিহিদানা। বর্ধমান তার সেই বিখ্যাত মিষ্টি রয়েছে, তার জন্য সে বিখ্যাত, যেমন সেখানে হচ্ছে সীতাভোগ এবং মিহিদানা বিখ্যাত। ল্যাংচা ফ্রম দ্য শক্তিগড় রিজিন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ পার্টিকুলারলি ফেমাস ফর ইটস ইউনিক টেস্ট অ্যান্ড টেক্সচার। আবার শক্তিগড়, ওয়েস্ট বেঙ্গলের শক্তিগড়, সেটা হচ্ছে ল্যাংচার জন্য বিখ্যাত, সেটা মানে বিশেষ করে তার যে স্বাদ এবং তার যে আকার সেটার জন্য। মানে এখানে হচ্ছে ল্যাংচা বিভিন্ন আকারের পাওয়া যায়। তুমি যদি মানে অর্ডার দিয়ে আসো, তাহলে 5 কেজি ল্যাংচাও তারা বানিয়ে দেবে, 5 কেজি বা 10 কেজি, মানে তোমার দরকার একটা ল্যাংচা 10 কেজি, তবে সেটা তোমাকে অর্ডার দিতে হবে। মানে খুব সচরাচর, মানে আমরা এখানে ল্যাংচা, একটা ল্যাংচা 8 টাকা 10 টাকায় কিনে খাই, 10 টাকায় কিনে খাই, কিন্তু ওখানে ল্যাংচা বিভিন্ন আকারের পাবে তুমি আর কি। তো এটা ছিল আনসিন। এবার যেটা করতে বলেছে, প্রশ্ন হচ্ছে পপুলার সুইটস আর প্লেসের সঙ্গে মেলাতে বলেছে। তো প্লেসেস ছিল বর্ধমান, তাহলে পপুলার সুইট হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। পপুলার সুইট বলছে ল্যাংচা, তাহলে প্লেস হবে শক্তিগড়। প্লেস ছিল নদিয়া, তাহলে পপুলার সুইট হচ্ছে ক্ষীরকদম। পপুলার সুইট হচ্ছে রসগোল্লা, প্লেস হচ্ছে কলকাতা। গুড।
নেক্সট হচ্ছে দেখো রয়েছে ট্রু ফলস, আমাদেরকে ঠিক করে শুধু ট্রু বা ফলস লিখতে হবে, আর কিছু নয়। ও সাবজেক্ট স্টেটমেন্ট হ্যাঁ আছে তো। আচ্ছা দিতে হবে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা হচ্ছে True, পশ্চিমবঙ্গের রাজধানী, এটা ট্রু হবে কারণ সাবজেক্ট স্টেটমেন্ট ছিল দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এটাই লেখা ছিল, এইটুকুই লিখতে হবে। খোয়া ইজ অ্যাকচুয়ালি ফ্রেশ চিজ, এটা ফলস হবে এটা ফলস। কারণ এটা ফ্রেশ চিজ না, এটা ড্রাইড মিল্ক। খোয়া ইজ এ ড্রাইড মিল্ক। তাহলে এই ছিল আমাদের আনসিন। ড্রাইড মিল্ক লিখেছি। হ্যাঁ না, খোয়া ইজ ড্রাইড মিল্ক, খোয়া ইজ অ্যাকচুয়ালি ড্রাইড মিল্ক, ওইটাই লিখেছি। ওইটুকুই লিখতে হবে আর কি। তাহলে আমাদের এটা হয়ে গেল, সিন আনসিন পোর্শনটা হয়ে গেল। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আর্টিকেল প্রিপোজিশনটা হচ্ছে প্রথমে দ্য থার্মোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য টেম্পারেচার ঠিক আছে। অফ আওয়ার বডি, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড এ দ্য স্কাই ইজ পার্টলি ক্লাউডি, তাহলে হচ্ছে ইট মে রেন টুডে, অ্যাপ্রোপ্রিয়েট মডেল হচ্ছে ইট মে রেন টুডে, মানে আংশিক মেঘাচ্ছন্ন, তাহলে আজকে বৃষ্টি হতে পারে। 2 নম্বর হচ্ছে ইন ইন্ডিয়া সামার ইজ হট, ভারতবর্ষে গ্রীষ্মকাল গরম, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড, আর শীতে হচ্ছে ঠান্ডা। বাট আমরা কনজাংশন দিয়ে যদি করি তাহলে অ্যান্ড হবে, কারণ এটা হ্যাঁ অ্যান্ড হবে, কারণ বৈপরীত্য নয় তো, এটা একটা জায়গার কথা বলা হচ্ছে। ইন্ডিয়া শীতে গরম, এই শীতে ঠান্ডা, আর গরমে হচ্ছে সামার, গ্রীষ্মে হচ্ছে গরম, তাহলে মানে একটা সিমিলার কন্ডিশনকে বোঝানো হয়েছে। ইন ইন্ডিয়া সামার ইজ হট অ্যান্ড উইন্টার ইজ কোল্ড, একটা জায়গার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও, আর প্লেয়িং হবে, এখনও খেলছে তারা মাঠে, আর প্লেয়িং করেছে তো, আর প্লেইং। ঠিক আছে। ভয়েস চেঞ্জ রয়েছে, অল দ্য স্টুডেন্টস শুড রেসপেক্ট দেয়ার টিচার্স, এখানে অল দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে মোডাল, রেসপেক্ট হচ্ছে ভার্ব, দেয়ার টিচার্স হচ্ছে অবজেক্ট, তাহলে সঠিক উত্তর হলো টিচার্স শুড বি রেসপেক্টেড বাই অল দ্য স্টুডেন্টস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। নেক্সট হচ্ছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন থেকে শব্দগুলো খুঁজে বার করতে হবে। ডিস্টিংটিভ মানে হচ্ছে পার্টিকুলারলি না, ইউনিক হবে, বিশেষ বিশেষ। পার্টিকুলারলি মানে বিশেষত, আর ইউনিক মানে বিশেষ, একটা আলাদা রকমের, লেখো ভুল লিখেছো এটা, UNIQUE, ইউনিক। আর ডেজার্ট হচ্ছে সুইট। হ্যাঁ, তাহলে মোটামুটি পুরোটা ঠিকঠাক হয়েছে, পুরো পেজটা গুড।